খুঁজছিলাম আপনি এখানে আসছেন, আমরা শিক্ষক হিসাবে আশ্বস্ত হয়েছি, নির্ভয়ে হলো আপনার সাথে কথা বলার সাহস। কারণ হলো আপনার যে প্রশাসনিক দায়িত্ব সে জায়গায় আমি স্যালুট জানাই। এবং আমরা সরকারি চাকরি করি, আমরা পরস্পর আমরা সহযোগিতা এটা আমাদের থাকবে সেই জায়গাটাতে। আপনাদেরকে আমরা পাশে পেয়েছি, আমরাও আপনাদের সাথে কোঅপারেট করতে চাই। আমি বিনীত আরজ করব, আমার যে শিক্ষক ভাই বোন এখানে আছে, আমি চাই না আপনাদের মাধ্যমে বিন্দু মাত্র হলো আমরা অসম্মানিত হই। আর সেটা যেমন চাই না স্যার, আপনারা যে দায়িত্ব এখানে পালন করতে আসছেন তাতে আমি ব্যক্তিগতভাবে 100-তে 100 বার আপনার সাথে সহযোগিতা করতে চাই। আমার ভাই বোনেরা যদি একবারে না বোঝেন, আমি 10 বার বোঝাবো তাদের। আপনি আমাদের উপরে যদি এতটুকু ভরসা রাখেন, আমি শিক্ষক প্রতিনিধি হিসাবে আমি আমার ভাই বোনদের সাথে কথা বলে যা আমাদের জন্য, যা আমার দেশের জন্য, আমার রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে সেই জায়গাটাতে আমি সর্বাত্মক আমার ভাই বোনদের নিয়ে সহযোগিতা আপনাদের করব। কিন্তু বিনীত আরজ শুধু আপনি আমাদেরকে সময় দেন, আপনারা এখানে থাকেন, আমরা একটু কাজ করি, একটু কথা বলি ওনাদের নিয়ে, ততটুকু সময় আমি আপনার কাছে প্রার্থনা করে নিলাম। আপনাকে আমি শ্রদ্ধা রেখেই বলতেছি, আপনার কথা আমার খুবই ভালো লেগেছে। আমি আশা করি আপনি ওদেরকে বোঝাতে সক্ষম হবেন। আমি মানে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তো আমাদের, তাই না, পুলিশের। তো আমাদেরও অনেক দায়িত্ব থাকে আসলে। তো আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন বা আমরা যেভাবে হয়তো আপনাদেরকে বলছি, আমাদেরকে সহযোগিতা করছেন, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আমি আশা করি বেশিরভাগ সবাই চলে গেছে, তো আপনারাও যদি কথা বলার থাকে কথা বলে তারপর আপনারা ওদেরকে নিয়ে চলে যান। থ্যাংক ইউ। আমাদের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদের অনেক কিছুই করতে হয়। তো আমি আপনাদেরকে চেষ্টা করব আমার ভাই বোনদের সাথে কথা বলে আপনাকে সর্বাত্মক সহযোগিতা। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি সহযোগিতা করব, আমি আপনাকে আবারও বলছি, আমি সহযোগিতা করবো। যারা শহীদ মিনারে এতক্ষণ ছিল, শিক্ষকরা যারা, তাদের সম্ভবত মানে প্রজ্ঞাপন তারা না নিয়ে ঘরে ফিরবে না, এরকম একটা বক্তব্য তারা বলছিল। তো আমরা যখন কথা বললাম যে আপনাদের এই বিষয়টা প্রজ্ঞাপন, এই সংক্রান্ত বিষয় তো দাপ্তরিক কাজ বা প্রশাসনিক কাজ, এই বিষয়গুলো হয়তো ওভারনাইট তো সম্ভব হবে না, যেহেতু একটা ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে যে তাদের মানে যে দাবি দেওয়া ছিল, দাবি দেওয়া তারা মানবে। মানে যারা এই দাবি দেওয়া যারা উঠাইছে, আসলে দাবি দেওয়ার এই বিষয়গুলো আসলে প্রত্যেকটাই প্রশাসনিক কাজ। তো মানে এখানে বেশিরভাগ লোকই চলে গেছে, যারা শিক্ষক বেশিরভাগই চলে গেছে, কিন্তু বেশ কিছু তাদের হয়তো মানে নিজেরা এখানে কথা বলে বা একটা কর্মপরিকল্পনা তৈরি করে তারাও চলে যাবে। তো কিছু লোক এখানে ছিল যারা প্রজ্ঞাপন না নিয়ে ঘরে ফিরবে না। আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে প্রজ্ঞাপনটা তো ওভারনাইট সম্ভব না। তারা আমার কথায় আশ্বস্ত হয়েছে এবং তারা খুব শিগগিরই হয়তো এখান থেকে চলে যাবে, তারা আমাকে এটা কথা দিয়েছে। ধন্যবাদ। মানে এই বিষয়টা আসলে মানে এই জায়গাটা আসলে একটা মানে উন্মুক্ত পরিবেশ, তাদের বেশিরভাগ শিক্ষকই চলে গিয়েছে। এখন ওনারা যদি এখানে থাকে, আপনি এমনি তো নানা রকম মানে ইনসিডেন্ট বিভিন্ন সময় হচ্ছে আশেপাশে। তো আমরা মনে করি যে তারা যারা এখানে আছে, তাদের যদি ঢাকায় আত্মীয় স্বজন বা যদি ক্লোজ কেউ থাকে, তাদের কাছে থাকার জন্য, মানে এখানে না থাকার জন্য আমি নিরুৎসাহিত করব। এখানে আসলে আমি থাকার জন্য উৎসাহিত করবো না, নিরাপত্তার ঝুঁকির জন্য। ধন্যবাদ।